বলছিলাম যে দেখো এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, বা এখানে তো চাইলেই যে কাউকে যে মানে কবরস্থ করা এই বিষয়টা আসলে করা সম্ভব না, কিন্তু তাকে করা হয়েছে, কেন করা হয়েছে। তো ওটাই বলছিলাম, ওরা আসলে ফেসবুকে প্রচুর দেখেছে এই বিষয়ে যে হাদি উনি যে বিপ্লবী, দেশের জন্য এই যে অনেস্টলি কাজ করছে, ইনসাফের জন্য কাজ করছে, এটাই আমি ওকে বোঝাচ্ছিলাম যে হাদি ছিল এক সময়, এখন নাই, কিন্তু অবশ্যই থাকবে, আমাদের বাচ্চাদের মধ্যেই থাকবে। এটাই ওকে বোঝাচ্ছিলাম যে এমন হইতে হবে যেন আমরা দেশের জন্য কিছু করতে পারি, যে ইনসাফ এখনও কায়েম হয় নাই সেটা যেন হয়। আর আমাদের দেশে যে রেওয়াজটা উঠছে যে আসলে মানুষ এরকম মারা যেতেই থাকবে, বিচার হবে না, এটা সম্ভব না, এটা আসলে আমাদেরই দূর করতে হবে, বা এটার জন্য কথা বলতে হবে। যারা সচেতন তাদেরকে এই বিষয়ে আরও কথা বলতে হবে, এবং আমরাও বাচ্চাদের ভিতরেও এটা চেষ্টা করতেছি, আমরা না থাকলে যেন ওরা এটা করে, ওদের দ্বারা যেন হয়, এটা যেন থেমে না যায়, এবং এটা থামানো যাবে না। আসলে উনি যখন বেঁচে ছিলেন তখনও প্রত্যেকটা মানুষ তাকে খুব মানে অ্যাপ্রিসিয়েট করতো যে এইভাবে কেউ দেশের জন্য কথা বলে নাই, মানে কোনো কিছু চিন্তা না করে, মৃত্যুর পরোয়া না করে, সবার কোথাও না কোথাও একটা ভয় থেকেই গেছে। কিন্তু ওনার ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা ঘটে নাই, মানে সমস্ত শ্রেণী যারা হয়তো এটার যে এই কথা বলা ঠিক মানে উচিত হচ্ছে না ক্যামেরার সামনে, হয়তো তার জীবনের একটা কিছু হইতে পারে, এটা চিন্তা করলেও তারা বুঝছে যে না, সে সাহসিকতার সাথে আগাচ্ছে এবং এটা ভালো, এটা দরকার। তো আর মারা যাওয়ার পর আসলে প্রত্যেকটা মানুষই এখনও তার ফ্যামিলি যেমন মনে হয় তাকে মিস করতেছে বা তাকে স্মরণ করতেছে, কষ্ট পাচ্ছে, আমার মনে হয় বাংলাদেশের বিবেকবান প্রত্যেকটা মানুষ সেই ফিলটা করছে। এবং সবার এখনও আশা একটাই, বিচার হোক, এবং এইটার জন্যই এটা একটা ব্যাপার। আবার মানসিক যেই, আমরা তো ওনার বেঁচে থাকতে সামনে থেকে দেখি নাই, কিন্তু মনে হচ্ছে কবরটা দেখে আসলেও যেন একটু শান্তি হতো, ব্যাপারটা এরকম ঘটে গেছে এখন।